রহমান রাহিম। আজকে আমরা অষ্টম শ্রেণীর 69 ইংরেজি কোহেরেন্স নামে একটা পড়া পড়ব। তো এই পড়াটা পড়তে গেলে আমাদেরকে অবশ্যই এমন কিছু জিনিস জানতে হবে যেগুলো বইয়ে দেওয়া নাই এবং আমাদের কোনো গাইডেও দেওয়া নাই। তো যারা আমার ভিডিও দেখছেন ছাত্রছাত্রী এবং যারা দেখছে তাদের সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই আমার ক্লাসটা ভালো করে দেখবেন। সর্বপ্রথম আমি আগে স্ক্রিনশটগুলো নিয়ে নিতে দিই। কোহেরেন্সের যে জিনিসগুলো পড়াবো আগে আমরা স্ক্রিনশটগুলো নিয়ে নিই একটা একটা করে। এটা হলো পৃষ্ঠা 1, তারপর হলো এটা পৃষ্ঠা নাম্বার 2, দেখো তোমরা। এটা হলো পৃষ্ঠা নাম্বার 3, এটা হলো পৃষ্ঠা নাম্বার 4, সবশেষ এটা হলো পৃষ্ঠা নাম্বার 5। তো আমরা এখন কোহেরেন্স পড়তে যাব। পড়তে গেলে প্রথম আলোচনা হচ্ছে কোহেরেন্সটা আসলে কি। সর্বপ্রথম যে বিষয়টা দেখবো আমরা, তোমরা সবাই তাকো এখানে, আমি লিখি কোহেরেন্স, COHERENCE, সম্পূর্ণ একটা নতুন টার্ম। আগে শুধু আমরা, আবারও বলছি, গ্রামাটিক্যাল, দ্যাট মিনস পার্টস অফ স্পিচ, নাম্বার, তারপরে তোমার টেন্স, ভয়েস, নারেশন, এগুলো জানলে আমাদের প্রবলেম হতো না। কিন্তু এখন গ্রামারের সাথে আরও নতুন কিছু যোগ হয়েছে, যেমন আমরা এর আগে শিখছি প্যারাফ্রেজিং, শিখছি না, কোহেসিভ ডিভাইস শিখেছি, আর আজকে শিখতেছি আমরা কোহেরেন্স। কোহেরেন্সের বাংলা হচ্ছে সংগতি। সংগতি, যেমন আমি একটা বাংলা শব্দ লিখি, আমি ভাত খাই, এটা সাবজেক্ট, এটা ভার্ব, তাই না? আর এটা এক্সটেনশন। এই এক্সটেনশন অংশটা এরকম হবে, দেখো, আমি ডাল, মাছ ও সবজি দিয়ে প্রতিদিন সকালে পেট পুড়ে ভাত খাই। এখন দেখো, এটা কিন্তু সাবজেক্ট, সাবজেক্ট না? এটা কি, খাইটা কি, ভার্ব। তাহলে এই যে এই অংশগুলো কোনটার পর কোনটা লিখবো? আগে ডাল লিখবো, মানে ইংরেজি যখন করবো, ইংরেজি আগে ডাল লিখবো না মাছ লিখবো না সবজি লিখবো, নাকি প্রতিদিন সকালে লিখবো, নাকি পেট পুড়ে লিখবো? এই যে একটা নিয়ম, কোনটার পর কোনটা লিখবো, এটাই হচ্ছে কোহেরেন্স। না, কথাটা আমার বুঝো না তোমরা এখন মনে হয়? মানে টেন্সের সাথে একটা বাক্যের সাথে অতিরিক্ত কিছু অংশ থাকে না, এক্সটেন্স অংশ থাকে না, এই অংশটাকে সাজিয়ে লেখাটাকে বলে কোহেরেন্স। ঠিক আছে? যেমন আমি, ভালো করে খেয়াল করো, আমি প্রথমে বাংলায় বোঝাচ্ছি, আমি একজন লোককে দেখি। আমি কি, দেখি কি, ভার্ব, একজন লোককে। এবার দেখো ব্যাপারটা, আমি একজন সৎ, স্মার্ট, বিচক্ষণ, তারপর হচ্ছে হাস্যরসাত্মক, চালাক লোককে দেখি। এবার কি হবে বলো?
এটা যখন ইংরেজি করব, এখন আগে কোনটা লিখব, কোনটার পর কোনটা লিখব, এই যে লেখার যে একটা সিস্টেম, এই সিস্টেমটাকে বলা হয় কোহেরেন্স। তো এই ইংরেজিটাতে এবার আছে কোহেরেন্স কাকে বলে। দেখো, কোহেরেন্স ইজ আ স্টেট or situation in which all the parts or ideas fit together well so that they form a united whole। অর্থাৎ হচ্ছে কোনো শব্দ সমষ্টি, কোনো ধারণা বা কোনো ক্লাউজ বা কোনো ফ্রেজকে ব্যবহার করে একটা সেন্টেন্সকে সুন্দর করে সাজানো একসাথে, এটাকে বলা হয় কোহেরেন্স। এই যে লিখে দিচ্ছি, সমন্বয় বা সঙ্গতি হলো এমন একটি অবস্থা যা পরিস্থিতি যেখানে অংশ বা ধারণাগুলোকে একসাথে ভালোভাবে সংযুক্ত করে যাতে তারা ইউনাইটেড হোল গঠন করে। এবার কোহেরেন্স সম্পর্কে জানতে হলে আমাদেরকে যে জিনিসগুলো অবশ্যই জানতে হবে, প্রথমে টার্ম ওয়ার্ডগুলো জানতে হবে, যেমন ডিসকোর্স অ্যানালাইসিস, এটা জানতে হবে। আর কি জানতে হবে? টেক্সট লিঙ্গুইস্টিক্স জানতে হবে। আর কি জানতে হবে? কোহেশন। কোহেশনের কী কী জানতে হবে আবার? গ্রামাটিক্যাল কোহেশন, লেক্সিক্যাল কোহেশন। এছাড়া কোহেরেন্সের যে 5টা ক্যাটাগরিজ আছে, যেমন রেফারেন্স, সাবস্টিটিউশন, লেক্সিক্যাল, কনজাংশন, ইলিপসিস, এইগুলো জিনিস যদি আমি জানতে পারি তাহলে পরে আমার কোহেরেন্স আমি বুঝতে পারবো। তাহলে আবারও বলতেছি, এটা এমন একটা কঠিন টার্ম, মোটামুটি আমি চেষ্টা করব সুন্দর করে বোঝা দিতে, যেন তোমাদের কোনো সমস্যা না থাকে। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।